আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইশরাককে মেয়র না করলে ঢাকা ব্লকদের হুঁশিয়ারি। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বাধা কোথায়, বলছেন নজরুল ইসলাম খান। জানাবো জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে, বলছেন ডক্টর শফিকুর রহমান। জুলাই কারো বাপদাদার সম্পত্তি না, বলছে নূর। এবং সর্বশেষ জানাবো দুর্নীতি মামলার আসামি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারে তোড়জোড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইশরাককে মেয়র না করলে ঢাকা ব্লকদের হুঁশিয়ারি। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবি ক্রমেই বাড়ছে। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবিউল্লাহ নবীর তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপি সভাপতি পদপ্রত্যাশী এস এম রেজা সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের নেতৃত্বে নগর ভবন ঘেরাও কর্মসূচি হয়েছে। এছাড়াও ডেমরা থানা বিএনপি নেতাকর্মী এবং নগরবাসী আরও কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। এ বিষয়ে ডেমরা থানা বিএনপির কার্যালয়ে সম্প্রতি সভা করে থানা বিএনপির সংশ্লিষ্ট ওয়ার্ডবাসীর দাবি পূরণ না হলে সবাই ঢাকা ব্লকটির হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় উপস্থিত নগরবাসী এবং বিএনপি নেতারা বলেন, অনির্বাচিত প্রশাসকের চেয়ে নির্বাচিত মেয়র পারেন এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে। একজন প্রশাসক এলাকার কোনো খোঁজ খবর রাখেন না। মহানগরের অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। তাই উন্নয়নের জন্য নির্বাচিত মেয়র ইশরাককে দ্রুত পদে বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের আহ্বান জানান তারা। রেজা সেলিম ও আনিসুজ্জামান বলেন, নির্বাচিত মেয়র ইশরাককে তার প্রাপ্য অধিকার পদে বসানোর জন্য আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট বিজ্ঞপ্তির বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী। না হলে ডেমরা থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে এবং দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজনীতির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ঢাকা ব্লক কর্মসূচি পালন করতে বাধ্য হব। বিএনপি দেশের সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এখনো পর্যন্ত অপেক্ষা করে আসছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নগরবাসী তাদের দাবি আদায়ের লক্ষ্যে সড়কে নেমে আসতে বাধ্য হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায়, বলছেন নজরুল ইসলাম খান। আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, একটি দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। তা মোকাবেলা ও সমাধানের জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে, কিন্তু তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে, তবে সংস্কার একবারে শেষ করার বিষয় নয়। এটি অংশীজনতার মতামতের ভিত্তিতে একটি প্রক্রিয়ার মধ্যে হবে। সংস্কারের বিষয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐকমত্য পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায়? এ সময় কাউকে সুযোগ দিতেই নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি আরো বলেন, বাংলাদেশের সব অঞ্চলের মানুষ ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছে। রাজনৈতিক দলগুলো অনেক আগে থেকেই এক দফায় দাবি জানিয়ে আসছিল। এই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ লড়াইয়ের ফলাফল। জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে বলে ডক্টর শফিকুর রহমান। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা কাজ করেননি, বরং তারা আত্মস্বার্থ, ব্যক্তি স্বার্থ, শ্রেণী স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, সংকীর্ণ দলীয় স্বার্থ রক্ষা সহ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করেছেন। তাই জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, জামায়াত ইসলামী শুধু ভোট বা নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দল নয়, বরং আমরা আত্মমানবতার মুক্তি ও সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন করে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রের সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন করতে চায়। আমরা এমনভাবে রাষ্ট্রীয় কাঠামোকে ঢেলে সাজাতে চাই যাতে রাষ্ট্রের সব মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে পারে। জামায়াত এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে মানুষে কোনো বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। তিনি আরো বলেন, সঙ্গত কারণে আমরা নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছি। ইসলামী আন্দোলনের উপর জুলুম নির্যাতন নতুন কিছু নয়, বরং নবী রাসূলরাও তা থেকে রেহাই পাননি। তাই যে কোনো জুলুম নির্যাতন ইসলামী আন্দোলনের কর্মীদের হতোদ্যম হলে চলবে না, বরং সব বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে ময়দানে আপসহীন ভূমিকা পালন করতে হবে। জামায়াত আমির বলেন, আমাদের পথচলা অতীতে নির্বিঘ্ন ছিল না, এখনো নয়। স্বাধীনতা পরবর্তীতে 1972 সালে তদানীন্তন জালিম সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। 1975 সালে তারা সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল।
কিন্তু ইসলামী আন্দোলনের কর্মতৎপরতা কখনোই বন্ধ ছিল না। 1978 সালে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তা প্রমাণ হয়েছিল। তবে এর জন্য বিভিন্ন সময় আমাদের অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। জামাত ইসলামী প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করে না, বরং ময়দানে জানমালের কোরবানির মাধ্যমে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রচলিত সব প্রকার অনিয়মের ইতিবাচক পরিবর্তন করতে চায় জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, এ কাজ করতে গিয়ে আমাদের অনেক ভাই শাহাদাতকে হাসি মুখে বরণ করতে হয়েছে। স্বজন হারিয়েছে অনেকেই, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা মজলুম হলেও জালেম হব না। এ সময় তিনি দিন প্রতিষ্ঠাকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান। জুলাই কারো বাপদাদার সম্পত্তি না, বলছে নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, 71-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিল, আজকের জুলাই গণ অভ্যুত্থানকেও কোনো ব্যক্তি ও কতিপয় গোষ্ঠী তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে যাচ্ছে। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না, জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল। তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করা, যেখানে কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না। এই বাংলাদেশ হবে জনগণের, যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সেই বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে। নূর বলেন, জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে। দুর্নীতি মামলার আসামি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারে তোড়জোড়। সার্ভেয়ার মুজিবুর রহমান ও আমানাতুল মাওলা কর্মরত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায়। কর্ণফুলী টানেল প্রকল্পে ভুয়া ভূমি মালিকের জাল কাগজকে সঠিক বলে প্রতিবেদন দেন তারা। তাদের প্রতিবেদনের জেরে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের 1,13,00,000 টাকা আত্মসাৎ করে প্রতারক চক্র। এই ঘটনায় 2019 সালে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি মামলা করে দুদক। পরে 2 আসামি কারাভোগ করেন। ক্ষমতার পালাবদলের সুযোগে রাজনৈতিক বিবেচনায় মামলা থেকে নাম প্রত্যাহারে দৌড়ঝাঁপ করছেন তারা। সরকারি চাকরিজীবী হয়েও তারা বনে গেছেন রাজনৈতিক ব্যক্তি। জেলা প্রশাসনের দুষ্ট চক্রকে ম্যানেজ করে মামলা থেকে রেহাই পেতে তোড়জোড় করছেন সার্ভেয়াররা। এরই মধ্যে রাজনৈতিক বিবেচনায় তাদের নাম প্রত্যাহার করার জন্য চট্টগ্রাম মহানগর পিপির মতামত আদায় করে নিয়েছে। তা জমা দিয়েছেন চট্টগ্রাম জেলার হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির দপ্তরে। এই প্রসঙ্গে মামলা প্রত্যাহার সংক্রান্ত চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কর্মকর্তার সঙ্গে কথা বলেন, তিনি এই ব্যাপারে বলতে পারবেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাদিউর রহিম জাদিদ বলেন, এ সংক্রান্ত কোনো বিষয় আমার দপ্তরে নেই। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিও সৈয়দ মাহবুবুল হককে একাধিকবার ফোন এবং তার অফিসে গেলেও দেখা মেলেনি। চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভুইয়া বলেন, রাজনৈতিক হয়রানিমূলক শত শত মামলা প্রত্যাহারে মতামত দিয়েছি। দুদকের মামলার আসামি সার্ভেয়ারদের মামলায় মতামত দিয়েছি কিনা রেকর্ড দেখে বলতে হবে। তারা রাজনৈতিক হয়রানির শিকার না হলে যাচাই বাছাই কমিটি থেকে তাদের আবেদন বাদ পড়বে। সার্ভেয়ার মুজিবুর রহমান বলেন, ভুলে প্রকৃত ভূমি মালিকের অর্থ অন্যজন নিয়ে যায়। দুর্নীতি মামলা করার পর টাকা নিয়ে যাওয়া ব্যক্তিরা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন। আমরা কোনো অর্থ আত্মসাৎ করিনি, তাই মামলাটি হয়রানিমূলক হওয়ার প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। আমাদের পক্ষে মহানগর পিপিও মতামত দিয়েছেন। অপর সার্ভেয়ার আমানাতুল মাওলা বলেন, আমাদের প্রতিবেদনে ভুল ছিল। প্রতারক চক্র এটি কাজে লাগিয়ে অর্থ আত্মসাৎ করেছিল। প্রতারক চক্রের সঙ্গে আমাদের কোনো যোগসাজশ ছিল না। আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ বলেন, মিলেমিশে সরকারি অর্থ আত্মসাৎ করে আসামির অপরাধ করেছেন। দুদকের মামলা বিচারাধীন। এই অবস্থায় দুর্নীতি মামলার আসামিদের রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনার নাম প্রত্যাহারের যে আয়োজন, তা সত্যি দুর্ভাগ্যজনক। ভুয়া ভূমি মালিক সেজে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের 1,13,00,000 টাকা আত্মসাতের ঘটনায় 2 সার্ভেয়ার সহ 15 আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদনে জমা দেয় দুদক। কিন্তু চট্টগ্রাম মহানগর দায়রা জজ দুদকের প্রতিবেদন ও সুপারিশ খারিজ করে দিয়ে 2 সার্ভেয়ার সহ 15 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর কাজে দেন। বর্তমানে মামলাটি চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে বিচারাধীন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।